রাধে রাধে বন্ধুরা। তো আজকে দেখতে পাবে আমার গোপাল সোনাদের স্নান দর্শন। তো প্রথমেই আজকে বসিয়ে দিয়েছি আমার মধুসূদনকে। তা দিয়ে দিলাম ঘি মধু। তা এই ঘি মধুটা আলতো হাতে ওদেরকে মাখিয়ে নিলাম। ওকে সুন্দর করে দেখো, বেশ আলতো হাতে মাখিয়ে নিলাম। তা মাখিয়ে নিয়ে একটা তুলসীপত্র দিলাম, আর কিছু চরণী তুলসীপত্র আর ফুল দিয়ে দিলাম। আর এদিকে আমার জলটাও রেডি করা আছে, ফুল তুলসী অগ্র দিয়ে। এবার জলটা দিয়ে দিলাম। তো ভালো করে একটু ডোলে ডোলে ধুয়ে দিচ্ছি। কারণ কি, আজকে স্নানটা একটু বেশি করে জল দিয়েই করাবো। কারণ ঘি আর মধু দিয়া তো, তার জন্য ভালো করে ডোলেই দেব। তো দেখো, আমার মধুসূদন বাবুর স্নানটা কিন্তু হয়ে গেছে। এবার আমি তুলে একটা টুলির পরে বসিয়ে দিলাম, আর একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে আমি মধুসূদনকে গাটা সুন্দরভাবে মুছিয়ে দিচ্ছি, যাতে গায়ে জল না থাকে। কারণ এখন ওয়েদারটা ভালো না, বাইরে যদি আমার বাবুদের শরীর খারাপ হয়ে যায়, তাই আমি গাটা বেশ সুন্দর করে মুছিয়ে দিচ্ছি, কোথাও যেন একটু জল না থাকে। তা বাবুকে গাটা মোছানো প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতন হলো। তো এবার আমি বাবুকে একটা প্যান্ট পরিয়ে দেবো। তো দেখো, প্যান্টটা পরাতে গিয়ে বাবুকে কাত করেই দিয়েছি একদম। তা যাই হোক, প্যান্টটা পরিয়ে দিচ্ছি, কি মুশকিল, একবার এদিকের কাত করতে হচ্ছে, একবার ওদিকে কাত করতে হচ্ছে। তা যাই হোক, প্যান্টটা পরিয়ে এবার আমি ওর প্যান্টটা ছেট করে দিচ্ছি। তো যাই হোক, প্যান্টটা ছেট করে দিলাম বাবুর। এই দেখো, সব দিকে যাতে সমান হয়, তার জন্য সুন্দরভাবে প্যান্টটা সেট করে দিলাম পরিয়ে। এবার আমি বাবুকে একটু পাউডার লাগিয়ে দেবো গায়ে। কারণ পাউডার না লাগালে যেন ভালোই লাগে না, মনে হয় আমার সোনাকে কি একটা মাখায়নি। তা আমি একটু গলায় সবসময় পাউডার দিয়ে দিই। আর আজকে দেখো, আমার কেশব সোনার ড্রেসটা আজকে মধুসূদন পরছে। কারণ কেশব সোনার ড্রেসও মধুসূদন পরে, মধুসূদনের ড্রেসও কেশব সোনা পরে। তা যেহেতু এই ড্রেসটা কেশবের গায়ে একটু টাইট হয়েছে, তো মধুসূদনের গায়ে দেখছি বেশ ফিটিংস হয়েছে। তা আজকে মধুসূদনকেই পরিয়ে দিচ্ছি। এবং আমার গোপুসোনারা বলছে, মাম্মাম আজকে কিন্তু আমাদেরকে বড় জামা পরাবে না, ঘের জামা। আমি বললাম ঠিক আছে বাবা, আজকে তোমাদের ঘের জামা পরাবো না। তো দেখো, তারপরে একটু অগ্র দিয়ে দিলাম। আর মধুসূদনকে তো চুল লাগাতেই পারি না, আর আমি যেহেতু সবসময় মুটুক বা চুল পরাই না, ওদের সবই আছে, কিন্তু আমি পরাই না, তাই একটা হালকা গার্ডার দিয়ে তারপরে ময়ূরপুচ্ছ গুজে দিলাম। এবার দেখো, দেওয়ার পরে এক এক করে আমি কেশবকেও নামিয়ে নিয়েছি। এবার কেশবকেও ঠিক তাই করলাম, কেশবকে নামিয়ে ফুল দিয়ে ঘি আর মধু দিয়ে ওকেও বেশ হালকা আলতো হাতে এই যে একটু ডলে ওকেও বেশ, এই যে দেখো, ঘি ঘি আর মধু দিয়ে দিলাম। তারপরে একটু মাসাজ করে হালকা। এবার আমি কেশব সোনাকেও স্নান দিয়ে দেবো। তো দেখো, আমার কেশব সোনাকেও দিয়ে দিচ্ছি স্নান। তো যেহেতু আজকে একটু বেশি করেই জল দিতে হচ্ছে, কারণ আজকে ঘি মধুতে গাটা যেন আঠা আঠা মতন, তাই একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। তো কেশব সোনারও হয়ে গেছে স্নান। তো যেহেতু ভিজার ড্রেসটা খুলে আমি কেশব সোনাকেও তুলে নিলাম টুলের পরে। তোলার পরে আমি কেশব সোনাকেও মধুসূদনের মতন এক এক করে রেডি করে দেব। দেখো, কেশব সোনারও কিন্তু গাটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি, কারণ গায়ে যাতে জল না থাকে। প্রত্যেকটা বাবুকেই ঠিক এমনভাবে করে স্নান করাই আমি। তা দেখো, সুন্দর করে মুছিয়ে দেওয়ার পরে না, তারপরে বাবুকে আমি কি করব ভাবছি, পাউডারটা আগে লাগিয়ে নেব। কারণ মধুসূদনের প্যান্টটা যেমন পরে, কিন্তু কেশব সোনার প্যান্টটা একটু অন্য, এই যে, তাই আমি ভেবে পাউডারটা আগে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পরে এবার বাবুকে আমি প্যান্টটা পরিয়ে দেব। তা তোমরা দেখে নাও, এগুলো সব কিন্তু হাতে বানানো। আমি
কাটিং করে দিই, মা সেলাই করে দেয় দু এক সময়, কিংবা আমিও করে নিই। তা আমি বাবুকে প্যান্টটা পরিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু বেশ, এই প্যান্টটা আর এর সাথে একটা ড্রেস আছে, একদম পুরো সেট। কিন্তু সব সময় তো হয় না, অল্টারনেট হয়ে যায়, কোনো সময় প্যান্ট হয়, কোনো সময় জামা পরে, কোনো সময় প্যান্ট পরে, এক সেটের সময় অত পরানো হয় না। তো দেখো, এই দেখো প্যান্টের প্রিন্টটা কিন্তু খুব সুন্দর। তা পরিয়ে দিলাম, ফিটিংস হয়েছে দেখেছো? তা দেখলাম বাবুর কোমর বিছাটা প্যান্টের ভিতর ঢুকে গেছে। তা আমি আবার, ও ব্যথা পাবে বলে সুন্দর করে আমি বার করে দিলাম বাইরে। এবার বাবুকে ড্রেসটা পরিয়ে দেবো। এই যে, বাবু কিন্তু আজকে বলেছে, মাম্মাম আমরা কিন্তু বড় জামা পরবো না, ঘের জামা, আজকে কিন্তু আমরা সেই হালকা জামা পরবো। ওরা খুব এই জামা পরতে বেশি ভালোবাসে, তা আমি এই জামাই বেশি পরাই আর কম ঘের জামা পরাই। কারণ ঘের পরালে মোটক চুল সব কিছুই পরাতে হয়, তা ওরা পরতেও চায় না, সাথে সাথে খুলতে হয়। তা আমি হালকা একটা একদম পিওর সুতির কটনের একটা জামা পরিয়ে দিচ্ছি দেখো বাবুকে। এই জামাটাও সব আমার হাতে করা, এও কিন্তু হাতে বানিয়ে দেওয়া বাবুকে। তা যাই হোক, জামাটা পরানো হয়ে গেল। তা এবার বাবুকে হালকা করে একটু গায়ে অগ্র দিয়ে দেব। তা ভাবছি জামাগুলো বেশ সুন্দর হয়েছে। এরকম জামা যদি 4 ভাইয়ের জন্য সেট করা যায় খুবই সুন্দর লাগবে। তো দেখো, বাবু আজকে চুল পড়বে না, কারণ বাবুর একটা রাবার দিয়ে দিলাম। আর এই দেখো, গায়ে একটু অগ্র দিয়ে দিলাম, এই যে দেওয়ার পরে বাবুকেও আমি এই গালার ভিতরে ময়ূরপুচ্ছ দিয়ে দেব। কারণ ময়ূরপুচ্ছটা দেওয়ার পরে এই দেখো, তারপরে আবার ছিঙ্গার করে দেব। এই ছিঙ্গার করে দিচ্ছি, বাবুকে ছিঙ্গার করা হয়ে গেল। এখনও কিন্তু মধুসূদন মদনমোহনকে ছিঙ্গার করিনি। এবার বাবুর না স্নান করবার সময় বাজুটা আমি খুলে রাখি, স্নান হয়ে যাওয়ার পরে তারপর বাজুটা পরিয়ে দিই। কারণ বাজুটা একটু টাইট টাইট হয়, আবার বেশি জল পেলে সরে যায়। আর আজকে সকালে এনেছিলাম জুঁই ফুলের মালা, তা বাবুকে, সব বাবুদেরকে মালা পরিয়ে দিলাম। যেহেতু মাসের শেষ সোমবার, শিব ঠাকুরের জন্য আমি আকন্দ ফুলের মালা আনতে গেছিলাম। তা আনতে গিয়ে জুঁই ফুলের মালা দেখতে পেয়ে নিয়ে এলাম, সব বাবুদের হবে। এবার আমি হাতে বাঁশিটাও দিয়ে দিলাম। বাবু কিন্তু পুরো রেডি একদম। এবার আমি জায়গায় বসিয়ে দেবো। তো মধুসূদন বসে আছে, কিন্তু মধুসূদনকে এখনও সিঙ্গার করাই হয়নি। তো মধুসূদনকেও মালা পরিয়ে দিলাম, বাঁশি ধরিয়ে দিয়েছি। দেওয়ার পরে মধুসূদনের বাঁশিটা একটু ছোট হয়ে গেছে। তা এখনও পর্যন্ত মেলাঘাট আসেনি, তো যেহেতু দোকান থেকে আনা হয়নি। এবার দেখো, মদনমোহনও রেডি হয়ে গেছে, মদনমোহনকেও মালা পরিয়ে দিয়েছি। দিয়ে সবাইকে আমি জায়গায় বসিয়ে দিয়েছি। এই জায়গাটায় বসাই কেন জানো বন্ধুরা? এখানে আমি সুন্দর করে বসিয়ে দিই, সাজিয়ে দিই। কারণ এখানে বসিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে ভোগটা লাগিয়ে দিই। ভোগটা লাগিয়ে দেওয়ার পরে বাবুদেরকে এখান থেকে তুলে আমি অন্য জায়গায় বসিয়ে দিই, অন্য গদির ওপর বসে থাকে। তো দেখো, একটার পরে একটা ফুল দিয়ে চরণটা সাজিয়ে যাচ্ছি। কিন্তু আমার ফুল দিয়ে চরণ সাজাতে ভীষণ ভালো লাগে, তোমাদের কি বলে বোঝানো যাবে না। মনে হয় আমার দুসাজি ফুল হলেও মন ভরে না। মানে রং বেরঙের ফুল হবে, বাবুদেরকে সেই সুন্দর করে সাজাবো, এত সাজাতে ইচ্ছে করে, মনে হয় মন ভরেই না। কিন্তু আমার ঘরটা তো এখনও মানে বাবুদের ঘর এখনও রেডি হয়ে পারিনি, তো তাই এখনও সব কিছু কমপ্লিট করতে পারিনি। রেডি হলে আশা আছে অনেক কিছুই সুন্দর করে সাজাবো। তো দেখো, সবার গলায় কিন্তু মালা দিয়ে দিয়েছি। আর মধুসূদনের কিন্তু সিঙ্গার হয়নি এখনও। তো মধুসূদনকেও ভাবছি সিঙ্গারটা করিয়ে দেব। তারপরে দেখো, আজকে বলছি, মধুসূদন তুমি আজকে সবার আগে স্নানটা করে নিলে, আর তোমার সিঙ্গারটাই হলো না। তার মধ্যে দেখো, আমি আবার বসে বসে কী করবো, তিলক সেবাটা করে নিলাম। ওদেরকে রেডি করে আমার তো তিলক সেবাটা করে নিতে হয়। করে নিয়ে এইবার দেখো, চন্দন বাটা আছে, তো বাবুদেরকে এই যে আমাদের ভাগবত পাঠে শাস্ত্রীজি বলেন, তুলসী গাছের মঞ্জুরি সমেত তুলসী যদি চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করা যায়, খুবই আনন্দিত হয়। তাই আমি প্রতিদিন ভগবানের চরণে তুলসীর মঞ্জুরি সমেত, মঞ্জুরি তুলসী দিয়েই, তুলসীর মঞ্জুরি সমেত দিয়ে আমি অর্পণ করি চরণে। তো সবাইকেই তাই দিয়েছি। তা সবাইকে চন্দন মাখিয়ে তুলসী যে মন্ত্রটা আছে সেটা আমি জপ করে সেটা সবার চরণে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক,
সবাইকে একরকমভাবেই সাজিয়ে গুছিয়ে দিই, যা করি সবাইকে একভাবেই দিই, কিন্তু কেউ কিন্তু আলাদা না। আজ আমি বলছি, বাবু কেশব, তোমার মনটা আজকে দুদিন ধরে ভার ভার দেখছি, কেন যে আমি বুঝতেই পারছি না। তা কেশবের মনটা দুদিন ভার ভার, তার ভিতরে এদেরকে গুছিয়ে আমি কিন্তু আবার ওদিকে ভোলানাথকে গোছাবো, স্নান দেবো। যেহেতু আজকে মাসের শেষ সোমবার, তাই আমি দিয়ে দেব। আজকে কিন্তু আছি সোমবার করেছি, তাই এদেরকে রেডি করে ওই দিকটা রেডি করব। তা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে